স্বাগতম রহস্যময় মরক্কোর জগতে। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অজানা গল্পে ভরপুর এই দেশকে আমরা নিয়ে যাব এক অনন্য যাত্রায়। সাহারা মরুভূমির বিস্ময়, আলতাস পর্বতের রহস্য, প্রাচীন শহরের গুপ্তকথা আর মানুষের অজানা জীবনধারা সবকিছুই আমরা একসাথে আবিষ্কার করব এই ডকুমেন্টারিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের জন্য এমন আরও আকর্ষণীয় এবং রহস্যময় ভিডিও নিয়ে আসতে পারি। মরক্কো একটি দেশ যেখানে অবাক করা ইতিহাস, রহস্যময় সংস্কৃতি এবং অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে। মরক্কো শুধু একটি গন্তব্য নয়, এটি যেন এক জাদুকরী যাত্রা, যেখানে আল মহরাব থেকে শুরু করে আলতাস পর্বত পর্যন্ত ভিন্ন ভিন্ন রহস্য ছড়িয়ে আছে। আল কুয়ার্ট মরক্কোর এক রহস্যময় শহর, যা আপনাকে প্রাচীন সময়ের এক জাদুকরী পৃথিবীতে নিয়ে চলে। এই শহরটি শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং এখানে প্রতিটি প্রাচীন দেয়াল, গলি এবং প্রতীকী স্থাপত্যের মাধ্যমে শহরের গোপন ইতিহাস, সংস্কৃতি উন্মোচিত হয়। আল কুয়ার্ট মরক্কোর প্রাচীনতম ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি, যার মূল বৈশিষ্ট্য হল আল মাহারাব বিশ্ববিদ্যালয়, যা একসময় আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এটি মূলত একটি মুরাবিতন শহর, যা ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের একটি অবিশ্বাস্য উদাহরণ। শহরটির ভবনগুলোতে রয়েছে ইসলামিক ক্যালিওগ্রাফি এবং জ্যামিতিক নকশা, যা স্থানীয় ঐতিহ্যকে প্রতিফলিত করে। শহরের প্রতিটি কোণে ফ্যাসেড টাইলস, সোনালী রঙের দরজা আর অলঙ্কৃত মেহরাব আপনি দেখতে পাবেন। আল কুয়ার্টের গলিগুলোর মধ্য দিয়ে হাঁটলে আপনি এক অদ্ভুত পরিবেশে হারিয়ে যেতে পারেন, যেখানে উজ্জ্বল সোনালী বালির শহর আর ঐতিহ্যবাহী কাল্পনিক গল্প যেন হাত ধরাধরি করে চলে। এখানকার প্রাচীন বাজার থেকে শুরু করে অলঙ্কৃত মন্দির, এগুলি সব কিছুতেই রয়েছে গোপন রহস্য। কথিত আছে আল কুয়ার্টের প্রাচীন ভবন এবং তার সোনালী গলিগুলোর মধ্যে লুকানো এক বিশ্বের পুরনো রহস্য, যা শুধুমাত্র কিছু ভ্রমণকারী উপলব্ধি করতে পারে। অনেকে বিশ্বাস করে যে এখানে এক আধ্যাত্মিক শক্তি বিদ্যমান, যা এখনও শহরের হৃদয়ে বাস করে। বিশেষ করে ক্যালিওগ্রাফির নকশাগুলোর মধ্যে অনেক গোপন সংকেত এবং ধর্মীয় ঐতিহাসিক গল্প লুকানো রয়েছে। আজও আল কুয়ার্টের ক্যালিওগ্রাফি এবং ইসলামী শিল্পকলা পৃথিবীর বিভিন্ন স্থানে পরিচিত। এখানকার শিল্পীরা পৃথিবী জুড়ে তাদের কাজের জন্য প্রশংসিত এবং তাদের নিখুঁত শিল্পকর্ম এখনও বিশ্ববিখ্যাত। এখানকার কাচের টাইলস, কাল্পনিক নকশা, ক্যালিওগ্রাফি এবং প্রাচীন মিহরাব আল কুয়ার্টকে এক অদ্বিতীয় শহরে পরিণত করেছে, যেখানে প্রাচীন ধর্মীয় ঐতিহ্য, ইসলামের সাহিত্য, পাণ্ডুলিপি অম্লান হয়ে আছে। এখানে একাধিক মন্দির, মসজিদ, বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র রয়েছে, যা আল কুয়ার্টকে একটি সাংস্কৃতিক গন্তব্যে পরিণত করেছে। এটা বলা হয় যে আল কুয়ার্টের রহস্য এখনও উন্মোচিত হয়নি। এটি সেই প্রাচীন নগরী যেখানে সময়ের এক বিশেষ অক্ষাংশ রয়ে গেছে। আতলাস পর্বত মরক্কোর এক রহস্যময় এবং অসাধারণ স্থান। এখানে অতীতের ইতিহাস এবং আজকের দিনে এক অপরূপ সংমিশ্রণ তৈরি করেছে। প্রতিটি পর্বত সিংহ যেন প্রাচীন রহস্যের গল্প বলে, আর সেই গল্পগুলো শোনা যায় বেরবার জনগণের জীবন থেকে। এখানে আপনি পাবেন রঙিন পাহাড়, বিশাল শিখর এবং এমন সব প্রাকৃতিক দৃশ্য যা আপনার মনকে আচ্ছন্ন করে রাখবে। আতলাস পর্বত একদিকে যেমন দক্ষিণ মরক্কো থেকে তিউনিসিয়া পর্যন্ত বিস্তৃত, তেমনি এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তৈরি করে, যেখানে বরফ, শিখর এবং সুন্দর ভ্যালি মিশে এক অসাধারণ চিত্রকলা তৈরি করেছে। এখানকার মাসিফ পোড়া বন আর সাহারা মরুভূমির ধারের ঝর্ণা আপনাকে এক নতুন দৃষ্টিতে পৃথিবী দেখাতে সাহায্য করবে। এতটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও এখানকার রহস্যময় গ্রামগুলো অনেক গোপন ইতিহাস লুকিয়ে রাখে। ইমলিল ভ্লেস এবং এড বেনহাড্ডু এর মতো গ্রামগুলো প্রাচীন বেরবার সংস্কৃতি এবং তাদের জীবনধারা সম্পর্কে অনেক রহস্যপূর্ণ কাহিনী ধারণ করে। বিশ্ববিদ্যালয় শহর মারাক্কাজ, যেখানে লোকের এখনও আধুনিক যুগের আগের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে আপনি পাহাড়ি বাজার, উঁচু মিনার আর প্রাচীন কামেল ট্যাক্স দেখতে পাবেন। আতলাস পর্বত মিশে আছে প্রাচীন পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্য। একসময় এখানে মরক্কোর প্রথম রাজা এবং সেনাপতিরা তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন। এখানকার অ্যাডভেঞ্চার এবং রহস্যময় পথগুলি এখনও ঐতিহাসিক গল্প দিয়ে সাজানো। আতলাস পর্বত ঘুরে আসলে আপনি আত্মিক শান্তি
এবং রহস্যময় পরিবেশ অনুভব করবেন, যা অন্য কোথাও পাওয়া যায় না। প্রাচীন গুহা, রাস্তার পুরনো রাজাদের পদচিহ্ন এবং বিরল প্রাণী জগৎ এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। অ্যাফাউট একটি প্রাচীন কাসবা যা মরক্কোর দক্ষিণাঞ্চলে আতলাস পর্বতের পাদদেশে অবস্থিত। এটি বিশ্বে ঐতিহ্য হিসেবে ইউনেস্কো তালিকাভুক্ত এবং এখানে যেভাবে ইটের তৈরি বাড়ি আর প্রাচীন গলি একে অপরের সাথে মিশে আছে, তা যেন একটি প্রাচীন মহাকাব্যের অংশ। অ্যাফাউডের পুরনো শহরগুলো একদম ঐতিহ্যবাহী মরক্কোর কাসবা শৈলীতে তৈরি, যেখানে মাটির ইট, পাথরের গলি এবং কাছাকাছি বানানো বাড়ি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। প্রাচীন অ্যাফাউড কাসাবায় প্রবেশ করলে মনে হবে আপনি যেন একটি হারিয়ে যাওয়া সময় ফিরে গিয়েছেন, যেখানে বিশাল দুর্গের মতো ভবনগুলো একাধিক ঐতিহাসিক ঘটনার ধারণ করে। এই কাসাবাতে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন কিভাবে বেদুইন জনগণের জীবনধারা প্রাচীন মরক্কোর সংস্কৃতির অংশ ছিল। এখানে ধর্মীয় স্থাপনা, বাজার এবং আধুনিক সভ্যতার ছোঁয়া সমস্ত কিছু একত্রিত হয়ে একটি ঐতিহাসিক আবহাওয়া তৈরি করেছে। অ্যাফাউডের রহস্য তার প্রাচীন কক্ষ, অলঙ্কৃত দেয়াল এবং দুর্গের শিখরে লুকিয়ে থাকা অজানা কাহিনীতে। এখানে পাথরের গলি আর ঘরবাড়ির ছোট ছোট জানালা যেন এক কল্পনা জগৎ তৈরি করে। অ্যাফাউডের ইতিহাস খুবই রহস্যময় এবং রোমাঞ্চকর। এটি ছিল মরক্কোর প্রাচীন বাণিজ্য রুট। প্রাচীনকালেও এখানকার কারাভানগুলোর মাধ্যমে সোনালী বালির মরুভূমি থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে বাণিজ্য স্থাপন করা হতো। এখানকার কাসবাগুলো ছিল সেফ হাউস, যেখানে বাণিজ্যিক সওদাগররা যাত্রা করার সময় নিরাপদে থাকতে পারত। এই কাসবাগুলো যুদ্ধ বিরোধী স্থাপনা হিসেবেও ব্যবহার করা হতো। অ্যাফাউডের এক বিশেষত্ব হল এখানের ঐতিহ্যবাহী স্থাপত্য, যা মাটির তৈরি রঙিন ইট, রঙিন টাইলস এবং বিশাল গম্বুজ সহ এক অদ্ভুত স্থাপত্য শিল্পী গড়ে তুলেছে। এই স্থাপত্যকে ঐতিহাসিক শিল্পের খাজানা বলা হয়, যেখানে মরক্কোর সংস্কৃতির মেলবন্ধন ফুটে উঠেছে। হোস্সা প্রাকৃতিক সংরক্ষণ মরক্কোর প্রাকৃতিক ঐতিহ্য ও বিশ্বের অন্যতম সুন্দর পরিবেশ এর প্রতিনিধিত্ব করে। এই সংরক্ষণটি মরক্কোর হাসান মসজিদের কাছেই অবস্থিত এবং একটি বিশ্বমানের প্রাকৃতিক স্থান, যা আফ্রিকার সাহারা মরুভূমির কাছে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশাল সমুদ্র সৈকত, বালির পাহাড়, হ্রদ এবং সবুজ প্রকৃতি দিয়ে পূর্ণ। হোস্সা প্রাকৃতিক সংরক্ষণ এমন একটি স্থান যেখানে বিশ্বের সবচেয়ে পরিষ্কার আকাশের একদম স্পষ্ট নক্ষত্র দেখা যায়। এখানে প্রাকৃতিক দৃশ্য, জীববৈচিত্র্য এক মিস্টিক্যাল মিশ্রণ তৈরি করে। হোস্সা প্রাকৃতিক সংরক্ষণটি এক গোপন সৌন্দর্য রয়েছে তার বিশাল সমুদ্র সৈকত ও হ্রদের আশেপাশে। এখানে আপনি দেখতে পাবেন জলজ উদ্ভিদ, পাখির অভয়ারণ্য এবং এমনকি বিরল প্রাণী, যেগুলো এখানে আস্তানা গড়ে রেখেছে। এই সংরক্ষণটির বিশেষভাবে বিখ্যাত এর প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য, যা বিশেষ করে পশ্চিম আফ্রিকার পরিবেশ এবং এশিয়ান ইকোসিস্টেমের সাথে মিলে নতুন কিছু তৈরি করেছে। হোস্সা প্রাকৃতিক সংরক্ষণটির শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী মরক্কোর সংস্কৃতি। এখানকার হোস্সা মসজিদ এবং পবিত্র স্থান মরক্কোর ইসলামী ঐতিহ্য ও ক্যালিগ্রাফি এর এক অনন্য পরিচয় প্রদান করে। এছাড়া এখানে মরক্কোর প্রাচীন স্থাপত্য, বাজার এবং ক্যাম্পসাইট সংরক্ষিত আছে, যা ঐতিহাসিকভাবে এর সাংস্কৃতিক গুরুত্ব বোঝায়। মরক্কোর সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর জায়গাগুলোর মধ্যে একটি হলো সাহারা মরুভূমি। এখানে অসীম বালিয়াড়ি, নীরবতা আর আকাশ ভরা তারার দৃশ্য মানুষকে এক অন্যরকম জগতে নিয়ে যায়। দিনে সূর্যের প্রখর তাপ আর রাতের ঠান্ডা হাওয়া মরুভূমি সাহারাকে করে তুলেছে আরও রহস্যময়। এই মরুভূমির শুধু প্রাকৃতি নয়, বরং ইতিহাসেরও সাক্ষী। শত শত বছর ধরে ব্যবসায়ী কাফেলা এই মরুভূমি পেরিয়ে যেত, সঙ্গে নিয়ে আসত সোনা, লবণ আর মশলার বাণিজ্য। আজও সাহারার ভিতরে ছোট ছোট বারবার গ্রাম এবং যাযাবর উপজাতিদের জীবনধারা অনেক রহস্য লুকিয়ে রেখেছে। কেউ যদি মরক্কো ভ্রমণে আসে আর সাহারার নীরবতা অনুভব না করে, তবে তার যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এভাবেই রহস্যময় মরক্কোর এক ঝলক আমরা দেখলাম। মরুভূমি নীরবতা, পর্বতের গোপন সৌন্দর্য আর ইতিহাসের অদেখা কাহিনী আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কত বিস্ময়ে ভরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন রহস্যময় ডকুমেন্টারি নিয়ে আসতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন।